বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। NSTV ভবন www.dailynewsstar.com NSTV ডিজিটাল স্টুডিও 2013 সাল হতে বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক IPTV ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন NSTV স্টুডিও ভিত্তিক তথ্য সম্প্রচার মন্ত্রণালয়াধীন রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক নিউজ পোর্টাল IPTV NSTV এসএ গোলদার। নিয়মিত আমাদের যে সংবাদ পাঠের অনুষ্ঠান NSTV নিউজ, আজ আমার এখানে উপস্থিত নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার EPO, এডিটর ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই 23 নভেম্বর NSTV সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন ডিজিটাল নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আজ রবিবার 23 নভেম্বর 2025। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছে, 31 ঘন্টায় 4 বার ভূমিকম্প। নরসিংদীর পর এবার উৎপত্তি স্থল রাজধানীর পাড্ডায়। বাসের ধাক্কায় ইজি বাইক থেকে ছিটকে রাস্তায় বাসের চাপাতেই মৃত্যু। দিনাজপুরে একই পরিবারে 4 জন নিহত। ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা। আজ বিকাল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। ইউনুস তুবুগে দ্বিপাক্ষিক বৈঠক। ভুটান আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। ইউনুস, একসঙ্গেই উন্নতি করতে হবে তুবুগে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ। না, এই যে কথাটা বলছে না, জি, ইসি যিনি ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার তো দূর, কমিশনার হওয়ার মতো ইতিপূর্বেকার যারা প্রধান নির্বাচন কমিশনার, সেই আব্দুর রউফ, ওনার তো মাগুরার নির্বাচন খ্যাত, তারপরেও যোগ্যতা অভিজ্ঞতা, কর্মের পূর্বের অভিজ্ঞতাও ছিল, শিক্ষা দীক্ষাও ছিল। এখন যিনি আর কি অনেকগুলো তারপরে নাসির উদ্দিন, ওনার নামের অ্যাব্রিভিয়েশনটা আমি জানি না। আমি পৃথিবীর যত নাম করা মানুষের সার্টিফিকেট দেখেছি, কারণ নামের আগে পরে, যেমন আমেরিকার যে জর্জ ওয়াশিংটন, গ্রেট ব্রিটেনের টনি ব্লেয়ার 34 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিল আর কি। ভারতের নরসিমা রাও, ইন্ডিয়ার যেরকম ওই যে নির্বাচন ইলেকশন কমিশনার চিফ, এই যেই রকম এই নিক নেমে কোনো আমি নির্বাচন কমিশনার দেখি নাই আর কি। এই যে নাসিরউদ্দিন সাহেবের এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা তার এখানটাই প্রধান নির্বাচন কমিশনার হতে গেলে এখানে সিনিয়র সচিব পদমর্যাদা হতে হয় আর কি। এর কোনোটাই তার নাই। একমাত্র পিরাক যোগ্যতা হচ্ছে এই জায়গাটাই উনি এই যে জামাত ইসলাম সমর্থিত, তো এই জায়গাটায় জামাত ইসলামেরই পছন্দ হইল পিআর পদ্ধতি, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট পূর্বে। এটা কিন্তু গণভোট না। এখানে এই যে নির্বাচন কমিশনের হেডলাইনটা পড়েন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ। এটা তো গণভোট না, এটা তো হচ্ছে পরোক্ষভাবে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি আকারে। এইটা ওই জনগণ, যে জনগণরাই আর কি জেনারেল ইলেকশনের ভোটার, তারাই কিন্তু আবার ওই যে তোমার কি বলে এই
কেন একই দিনে হয় না? জি। এই যে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, তারপরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। এখানে তার সদস্য নাই। ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জি পৌর, আবার এখানে ইউনিয়ন পরিষদে কিন্তু 3 ওয়ার্ড নিয়ে একটা সংরক্ষিত মহিলা আছে, সেই রকমটা পৌরসভারও আর কি। জি এই জায়গাটায় বিএনপির যে প্রস্তাবনা, সাধারণ মানুষের, আমরা যারা ভোটার, আমাদেরও চয়েস গণভোটটা হলে একই দিনে হোক। জি যেদিন জেনারেল ইলেকশন ওই দিনই গণভোট। এখানে একটি কথা বলি রাখি, এই যে জামাত ইসলাম বা প্রধান নির্বাচন কমিশনার কেন বলতেছেন চ্যালেঞ্জ, গণভোটটা যদি আগে হয় আর কি, তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলো ওই যে কি ভোট হলো না, এখানকার ওই ছাত্রদের যে ইলেকশন, জি। এর মতো করে আর কি ছাত্র ওখানকার সংসদ। ছাত্র সংসদ নির্বাচনের মতো করে জি। নেওয়া যাবে। কিন্তু একই সাথে ভোট হলে বিএনপির ভোট, ওই গণভোটও বিএনপি দিবে হাতে, এবং ওই যে তাদের ভোট ধানের শীষে দিবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, একই দিনে যদি ভোট হয়, এই ভোটে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দানে বিরত থাকলেও আওয়ামী লীগ যারা করে, সাধারণ যারা ভালো মানুষ, এদেশের যারা বুদ্ধিজীবী পরজীবী, এদেশের যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিজ খরচে বা পায়ে হেঁটে যেয়ে কিন্তু না ভোটটা দিবেন। জি কারণ ছাত্র জনতা সরকার যে কমিটমেন্টের ওপরে এখানটাতে আর কি সেই কোটার ওপরে ভিত্তি করেই এখানটায় এসছিল, যে প্রথমত আর কি বৈষম্য, তৎকালীন সরকার, সরকারের সমর্থক, সরকারের যারা দুর্নীতি করেছে, বিশেষ করে আমলারা, জি কাউকে ছাড় দেওয়া হবে না, বিচারটা আগে করতে হবে। এখানে যেটা তৎকালীন বৈষম্য, সাবেক নয় প্রধানমন্ত্রী, এই যে সাবেক প্রধানমন্ত্রী নয় পলায়ন পর প্রধানমন্ত্রী, তার মন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শকের যে 5 বছর জেল হয়েছে, এইটাতে কিন্তু আমি খুশি হই নাই। আমি এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি এই যে বৈষম্য শেখ হাসিনার ওপর, আওয়ামী লীগের ওপর, আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, আওয়ামী লীগের যারা লুটপাট করেছে, আওয়ামী লীগের চাকরি দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যারা অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, এই যে রোড ঘাটের কাজ করার যেসব ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, যারা ওই যে আমাদের এই কি বলে স্বাস্থ্য অধিদপ্তরের হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, জি যার বাবা জাতীয় পার্টি করত, সেও জাতীয় পার্টি করত, এই যে জাহিদ সাহেব। জয় এদের বিচারটা জুড়ে কোথায় আছে না আছে এখনো করা সম্ভব। আর যেহেতু এইটা করে নাই, আমি এখানে বিশ্বাস করি, আমি তো 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ওই কোনো ভোট হয় নাই, কিন্তু তারপরেও 98 ভাগ ওই সেই সবুজ ব্যালটের হা এবং গোলাপি ব্যালটের 2 ভাগ না। জি আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। আমি 1977 সালের পোলিং এজেন্ট, 1996 সালে নিজে নির্বাচন করেছি। বৈষম্য হয়েছিল, হা না বলতে যেটা বুঝাই এবং ভোট বলতে যেটা বুঝাই, বৈষম্য নির্বাচন বলতে যেটা বুঝাই, বৈষম্য নির্বাচন কমিশন বলতে যেটা বুঝাই, আব্দুর রৌফের কাছে আমি আমেরিকার থেকে IBM কম্পিউটার এনে বিক্রি করেছিলাম। সেই কম্পিউটারের বিল নিয়েও কিন্তু তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রৌফ বৈষম্য করেছিল। এখন যেরকম এই নির্বাচন কমিশনার বলছেন মোবাইল ফোনই সিসি ক্যামেরার কাজ করবে। জি এই মোবাইল এই দেশের এখন কিন্তু সকল প্রকারের ওই যে যদি কিনা এখানে আগের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন ওই যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিং অফিসার না দেওয়া হয়, তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, ওই যে উপজেলা, জেলা এবং এই যে বিভাগীয় শহরে সকল ভোটার কর্মকর্তারাই জামাত ইসলামের। জি আদৌ এখানটায় ভোট হবে কি হবে না, এইটা শুদ্ধ হবে কি হবে না, আমি ওই সেই 1977 সালের অভিজ্ঞতায়, 1996 সালের অভিজ্ঞতায় এবং এই যে 2008, 14, 18, 24-এর
স্বতন্ত্র হিসেবে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন করতে যেয়ে আমাকে কিন্তু নমিনেশন ওই ফর্মটা দেয় নাই, নির্বাচন করতে দেয় নাই তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার। এই যে এম নাসির উদ্দিন অস্থায়ী, কিন্তু ভোট হবে 5 বছর মেয়াদি স্থায়ী। আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী। আইন শাস্ত্রে যেটা পড়েছি, অস্থায়ী কোনো ব্যক্তি স্থায়ী কোনো কর্মকাণ্ড ভারপ্রাপ্ত হিসাবে সম্পন্ন করতে পারে না। যেমনটা পারতেছেন না বর্তমান এই যে মাননীয় প্রধান বিচারপতি, এই যে বসিয়ে দেওয়া মাননীয় রাষ্ট্রপতি, একমাত্র আর কি এই দেশের কর্মকাণ্ডগুলো নিয়মতান্ত্রিক নিয়মিতভাবে উই আর আন্ডার মার্শাল্লাহর আদলেই মাননীয় এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবই 18 কোটি 17 লক্ষ জনগণকে, এই দেশকে, আইন শৃঙ্খলাকে, মবকে, সকল কিছুকেই আর কি সেভ করে দিয়েছে। এই জন্যই এই নির্বাচন কমিশনারেরই উচিত যে এই জায়গাটাই এই রকম ভুলভাল, আমরা এদেশের 18 কোটি 17 লক্ষ জনগণের যে 14 কোটি ভোটার, প্রায় দেশ বিদেশ দিয়ে প্রায় 14 কোটি ভোটার, আমরা বোকা নই, বোকা ঠাউরাবেন না। উপযুক্ত একজন লোক দিয়ে যে এই দুইটি নির্বাচন একসাথে করতে পারবে, ওইরকম উপযুক্ত একজন প্রধান নির্বাচন কমিশনার আপনি এখানে দিয়ে আপনার এই ভারপ্রাপ্ত পদ থেকে ভারমুক্ত হন। জি ধন্যবাদ। মানা হয়নি বিল্ডিং কোড, ঢাকায় দুর্বল ভিত্তির উপরে 21 লাখ ভবন, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিল্ডিং বহির্ভূত ভাবে কিন্তু কোনো ভবন করা যায় না, বিশেষ করে এখন ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতেও করা যায় না আর কি। এখানে বিষয়টা হচ্ছে একটা বিল্ডিং এর হয়তো প্ল্যান আছে এই যে 10 তলা, ওখানে 11 বা 12 তলা করছে, প্ল্যান আছে 6 তলা, 7 বা 8 তলা করছে। কিন্তু যখন আমি এটা খোঁজ খবর নিয়ে জেনেছি আর কি, দেখেছি এটা 2001 সালের পরের থেকে, যখন ওই যে জমি বাড়ি করতে গেলে 40% জায়গা ছাড়তে হবে ফাঁকা হিসাবে, এই জায়গাটাই তখন থেকেই আর কি এই বিল্ডিং এর কিন্তু কেউ তালার উপরে তালা অবৈধভাবে তোলে না এই জায়গাটাই। এবং কনস্ট্রাকশন যখন দেয়, যখন একটা লোক দেখছে আমার এইটা আমি করতে পারবো 15 তলা, আমাকে প্ল্যান দিচ্ছে এখানে 13 তলা 12 তলা, তখন সে কিন্তু ওখানটায় ফাউন্ডেশন দিচ্ছে 20 তলা, পাইলিং সহ সকলে। এই যে নিউজটা করছে না, এইটা নিউজ ভাবাবেগের নিউজ, এই রকম এই যে ভূমিকম্প হয়ে গেছে, এইটার উপরেই হবে 5.7 মাত্রা, যেটা জাপান, দক্ষিণ কোরিয়া, চাইনা, এখানেও 4.5 থেকে 5-এর উপরে, ওই যে টার্কি যেখান থেকে আর কি মাটির নিচেই চলে গেছে আর কি বহু পূর্বে, এই রকমটা হয় না। এই রকম ভীতিটা প্রদর্শন করে একদম অথেন্টিক করে এই 1 লক্ষের ভিতরে মতিঝিল কতটা ভবন, গুলশান বনানীতে কতটা, ওই যে এরপরে আপনার পুরান ঢাকায় কতগুলা, তালার উচ্চতা কত, এইভাবে মেনশন ছাড়া কিন্তু খবর হয় না, ভাবাবেগে নিউজ হয় না। ধন্যবাদ। রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কর্মী সমর্থক বিবেচনায় করা হচ্ছে গ্রেপ্তার। টেস্টে সর্বাধিক উইকেট এখন তাইজুলের, খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউর। এই যে টেস্ট খেলা যেটা হচ্ছিল আয়ারল্যান্ডের সাথে, বাংলাদেশ প্রায় 2.5 শতাধিক রানে জিতেছে আর কি। বেহেশতের টিকিটের নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত, মির্জা ফখরুল। জামাত ইসলাম কিন্তু কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। বিএনপি যে কথাটি ফখরুল সাহেব বলেছেন আর কি, আমার মতো করে যতক্ষণ না বলবে এই বৈষম্য জামাত ইসলামের, এই যে শফিক, এ হইল ওই পশু ডাক্তার, পশু ডাক্তার, এর আচার আচরণ কথাবার্তাও কিন্তু পশুর মতোই আর কি, পশুর মতো মানে কসাইয়ের মতো। এরা তো ওই যে সেই জায়ান ইহুদিদের টাকা নিয়ে মসজিদ গুলো দখল করে নিয়েছে গরিব গুড়া মানুষকে দিয়ে, এখন এরা হাত দিয়েছে, বলছে আমরা আর কি মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, যার এই সেনাবাহিনী প্রধান ছিল জিহাদ, জিহাদের পিতা উবাইদুল্লাহর মাতা এখানটাই হচ্ছে হিন্দা, যে হইল আবু সুফিয়ানের প্রথম স্ত্রী, হিন্দার হচ্ছে 3য় স্বামী,
জি এই আবু সুফিয়ানকে, হিন্দাকে, এটা কিন্তু জামাত ইসলাম খুব ভালো করেই জানে। তো জামাত ইসলাম যেহেতু এরা ইউটিউবেই প্রচার করছে বউ কিনা বেচা, এই যে ভূমিকম্পের ওপরেও কথা বলেছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্প যাতে না হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। এটা কিন্তু আল্লাহর সাথে পাল্লা দেওয়া। জি এই কথাগুলো জামাত ইসলাম বলছে। আমি একজন আমলি পীর হিসাবে জামাত ইসলামকে, বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। ইসলামিক রাজনৈতিক দল হতে গেলে সৌদি আরবের মতো হতে হবে, কোরআনের শাসন চালাইতে হবে। এখানে আর কি যেগুলো শিরচ্ছেদ করতে হবে। জিনা ব্যভিচারের যে শাস্তি, সে শাস্তি দিতে হবে। গণহাকারে আমি এই শফিকুল ইসলামকে বলছি, আবু তাহের, জামাত ইসলামী বলে বৈষম্য আবু তাহের, এর বাড়ি কুমিল্লার 14 গ্রামে আর কি। জীবনেও কোনোদিন আর কি কোনো একটা রুগী দেখে নাই, কোনো একটা চিকিৎসা দেয় নাই। একেও বলা হচ্ছে চট্টগ্রাম থেকে আর কি আবু তাহের ওই যে হারবালের ওপরে ডিপ্লোমা পাস করা, গাছগাছড়ার ওপরে। তো যাই হোক, এ জায়গাটাই আমার কথা না। আমার কথা, আমি একজন আমলি পীর হিসেবে এই যে আমার প্রকাশনা বুখারী হাদিস 10 খণ্ডে একসাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই যে পাক কালাম বাংলায় অনুবাদ, আমার এখান থেকে 65 প্রোগ্রামে আমি এইটা করেছি। যার উপস্থাপক কখনো কখনো আপনি, তাই বলে কি আপনি হাফিজিউল্লাহ? জামাত ইসলাম যারা করে, ওই যে চরমোনাই যারা করে, হেফাজত যারা করে, এদের প্রতিষ্ঠানিক ঢাকা আলিয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুনা কুরআনের ওপরে, হাদিসের ওপরে মুফতি বা ইফতা নয়, কোনো জ্ঞান নাই, এরা সকলেই হাফিজিউল্লাহ। তো এই জায়গাটাই আর কি রাব্বুল আলামিন, যেহেতু জামাত ইসলাম, হেফাজত, এই চরমোনাই, এরা কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই, এদেরকে হেদায়েত দান করুন। আর ফখরুল ইসলাম মহোদয়, আপনি এইভাবে বলবেন, বাংলাদেশে যেহেতু কোনো ইসলামিক রাজনৈতিক দল ইলেকশন কমিশন নিবন্ধন দেয় নাই, তাই আপনারা ইসলামের নাম ব্যবহার করে এই যে রাজনীতিটা করবেন না। বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসাবে রাজনীতিটা করেন। আমি এখান থেকে এইটা প্রতিদিন বলছি, আবারও আজকে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমি এই যে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমরা এখান থেকে 31টি দল নিয়ে সম্মিলিত সমমনা জোট, আমরা যে কোনো সুন্নি ইসলামিক জোটের সাথে একীভূত হয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করব। ধন্যবাদ। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে, জামাতে আমির খসড়া চুক্তি প্রত্যাখ্যান। না, এটাও কিন্তু ভয়ভীতি দেখানো। জি, এটাও ভয়ভীতি দেখানো, কিছুই হবে না। 2 ভোট 3 ভোট, চেয়ারম্যান ভোট, উপজেলা ভোট, মেম্বার ভোট একসাথে হলে, আমি আমাদের ওই গোলাম মোর্শেদ চাচা গরুর গাড়িতে ওই যে প্রেসিডেন্ট ভোট করেছিল, আমিও 2023 সালের ফেব্রুয়ারি মাসের বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। তৎকালীন এই যে বৈষম্য ইলেকশন কমিশন আমাকে নমিনেশন ফর্ম দেয় নাই। আমি এই ইলেকশন সংক্রান্ত, তারও পূর্বে মুক্তিযুদ্ধ সংক্রান্ত রণাঙ্গনের যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট। এখানে আমি যারা এটাই করছে, এদেরকে আমি এখান থেকে আইসিটির আমি আওতায় আর কি অনলাইনের মাধ্যম দিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে, অনলাইন অ্যানেক্সার আকারে এই যেগুলো আমি বললাম সকলগুলোই আমি উপস্থাপন করে রাখলাম। বাংলাদেশের যে কোনো একজন নাগরিক আইসিটির আওতায় এর ওপরে 2টা ধারায় মামলা করতে পারবে। একটি হচ্ছে ভীতি প্রদর্শন করা, আর একটি হচ্ছে আইসিটি আইনকে তোয়াক্কা না করা। এখন কোনো কথাটাই বলতে গেলে এই যে সামরিক আইন প্রধান, যিনি আর কি সেনা প্রধান হিসাবে এখন মার্শাল্লার আন্ডারে এই যে মিলিটারির ম্যাজিস্ট্রেট দিয়ে আইন শৃঙ্খলা দেশটা পরিচালনা করছে। তো এইটা আমি ওই বরাবরও আর কি আইসিটির আওতায় অ্যানেক্সার আকারে আমি এটা এই যে অভিযোগ দাখিল করে রাখলাম। ধন্যবাদ। ভূমিকম্পে মেট্রো রেল স্থাপনার ক্ষতি হয়নি, তারপরও অনুসন্ধান চলছে ডিএমটিসিএল এর এমডি। ট্রাম্প মামদানি বৈঠকে একে অন্যের প্রশংসা। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার।
সবচেয়ে কঠিন কাজ হলো সংবিধানের পবিত্রতা রক্ষা করা। প্রধান বিচারপতি, শান্তি পরিকল্পনা মানতে ইউক্রেনকে আলটিমেটাম দিল যুক্তরাষ্ট্র। বিশ্বে ভূ রাজনৈতিক পুনর্গঠনে সঠিক পথ বেছে নেবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা, রাজনৈতিক কারণে অনিশ্চিত যুক্তরাষ্ট্রের বাজার, অর্থনৈতিক কারণে নয়। রেহমান সুবহান, দেড় দশকের উন্নয়ন বয়ানে লাভবান রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এই যে যেটা তত্ত্বাবধায়ক সরকার হবে না, জি, ওনার কিন্তু ওই যে যত কথাবার্তা বলে বাক্যবাগী শ্লোক, জি, তার যেটা ওই যে বলে যে ডক্টর, ইনি হচ্ছেন প্রতিষ্ঠানিক ডক্টরেট করা। অর্থনীতির ওপরে দেবপ্রিয়র কোনো এই ডিগ্রিটা নাই কিন্তু। আচ্ছা আচ্ছা। এখন আবার এক ওই ধান্দা ধরেছে আর কি, এই আপনার উনি ওই ভট্টাচার্যাও কিন্তু ভুয়া আর কি। জি, এইটা নিম্ন বর্ণের হিন্দু উনি, তো এইটা জুড়ে নিয়েছে আর কি, ব্রাহ্মণ হয়ে গেছে। আচ্ছা। কিন্তু ওনার হওয়া উচিত ছিল অর্থনীতির ওপরে ব্রাহ্মণ, যেমন অমর্ত্য সেন। জি। কিন্তু ওইটা না হয়ে এখন আবার এইটা ইউনূস সাহেবকে একটু মশলাপাতি দিয়ে আর কি ওই যে লাল চাটা তাতিয়ে নিচ্ছে, যাতে করে ওনাকে উপদেষ্টা করা হয়। এনএস টেবিল থেকে উপস্থাপন করছি, এই যে অথর্ব যাদেরকে দিয়েছে, রেজওয়ানা সহ ওই যে আনোয়ারা এবং এই রকম যারা উপদেষ্টা হয়েছে, আসিফ নজরুল, এই রকমটা করে যাতে এই দেবপ্রিয়র মতো কোনো লোক আবার ওই যে তত্ত্বাবধায়ক সরকারে ঢুকে না পড়ে, হ্যাঁ, জি, ক্ষতি হয়ে যাবে আর কি। আমি একজন সাধারণ নাগরিক, আমার রাজনীতির বয়সটা 54 বৎসর, এই জায়গাটায় আর কি আমার আইনজীবীর বয়স 38 বৎসর, সাংবাদিকতা সম্পাদনার বয়স 37 বৎসর। এই অভিজ্ঞতার আলোকেই আর কি এসব লোকগুলোকে আমি দেখেছি আর কি। কাজেই এইবারও আবার শেষ ভুলটা যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় না করেন, এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এবং মাননীয় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমি একটু মনে করিয়ে দিলাম। ধন্যবাদ। বন্দর নিয়ে তাড়াহুড়া করে গোপনীয় চুক্তি কেন? আনু মোহাম্মদ, সিসিটিভি, এনসিটি বিদেশিদের কাছে হস্তান্তর। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের অবরোধ কর্মসূচি কাল। 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে জাহাজ যাবে। থাকবে রাতে থাকার সুযোগ। নিয়ম লঙ্ঘন করলে মামলা। আজ আমাদের বিশেষ যে প্রোগ্রাম, এই যে কাস্টমস রাজস্ব সংবাদ, রাজস্ব কিছু বৃদ্ধি পেয়েছে এই গত 2 মাসে আর কি, কিন্তু কাস্টমসে এখন হযবরল অবস্থা। অনভিজ্ঞ কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং যারা গ্রুপ ভিত্তিক আর কি রেভিনিউটা নির্ধারণ করে, এখানেও হযবরল অবস্থা। এটা দেখার কেউ নেই, কারণ এখন যিনি আব্দুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, যার কারণে প্রায় 1 লক্ষ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে ওই 3 মাসের আন্দোলনে। সেই আব্দুর রহমান খান কিন্তু জামাতের চাঁদা দানকারী রকম। এই লোকটার কিন্তু উনি বলেছিল এক মিটিংয়ে, আমার কেউ লোম হেলাইতে পারবে না, লোম তো হেলেই থাকে। কথাটা কিন্তু খুবই অপমানজনক, খারাপ কথা আর কি। তাই সেই আব্দুর রহমান খান যদি এখানটাই থাকে আর কি, এই যে ভূমিকম্পের মতো আমাদের দেশের রাজস্বটাও কিন্তু ধপাস করে পড়বে। এই যে বলছে যেটা রাজস্ব কিছু বেড়েছে, আমি 37-38 বছর এই যে রেভিনিউ ব্যবসা করি সারা বাংলাদেশের 11টা স্টেশনের 12টি পোস্টে আমার এই যে রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান কাস্টম সিয়ানরেপ এজেন্ট গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। তো সেইটা খোঁজ নিয়ে দেখেছি রাজস্ব বাড়ে নাই। এটা হচ্ছে ওই যেগুলো পেন্ডিং ছিল, বেজেছিল, এইগুলোর আর কি মামলা মকদ্দমা শেষ হয়ে এইগুলো এই 2 মাসে আদায় হয়েছে। কোনো অতিরিক্ত মালও আসে নাই, অতিরিক্ত রাজস্ব আদায় হয় নাই। আর একটা এখানে বৈষম্য করছে, যেসব সিয়ানরেপ এজেন্ট প্রতিষ্ঠান আমদানি রপ্তানিকারক, ওই যে ফ্রেট ফরওয়ার্ডার, জাহাজের মালিক মামলা মকদ্দমায় আছে রাজস্ব নিয়ে, রেভিনিউ নিয়ে, দরদাম নিয়ে, কমোডিটি আইটেম নিয়ে, এইচএস কোড নিয়ে, এদের এই মামলাগুলোর পাত্তা দেওয়া হচ্ছে না, নিষ্পত্তি করা হচ্ছে না। এতে করে প্রায় এই মালামালগুলো নিষ্পত্তি হয়ে গেলে আমদানি রপ্তানির ওপর থেকে প্রায় 70,000 কোটি টাকা এই যে কাঙ্ক্ষিত নয়,
যেটা বাংলাদেশেই মালামালটা এইটা সরকারের ঘরে উঠতে পারে আর কি। রয়্যাল রেভিনিউ এখন আমাদের সেই ইনকাম ট্যাক্সের এইবার কিন্তু এই যে রিটার্ন জমা দেওয়ার সময়টা চলে গেছে সেপ্টেম্বর 30। এই যে এনবিআর এর কিন্তু কোনো তোড়জোড় নাই না, এটা একমাত্র আব্দুর রহমান খান হয়তো জানেনই না যে বৎসরের সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে একটি আর কি এই রাজস্ব আদায়ের রয়্যাল রেভিনিউ অর্থাৎ ইনকাম ট্যাক্স আদায়ের রিটার্ন জমা দেওয়ার একটা রাজস্ব মেলা হইতো। প্রথম তো হয়তো ওই যে ঢাকা ক্লাবে, তারপরে এই যে কোভিডের পর থেকে আর কি সব ওই যে কমিশনারদের কমিশনারের ভিত্তিক আর কি। এই বছর কিন্তু এই বছর শুধু দেখছি অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দেন, ট্যাক্স জমা দেন। এটা বাপের কাছ টাকা না চাইলে তাই দেয় না, পকেট মেরে নিতে হয় বাপের টাকা। আর ইনকাম ট্যাক্সের টাকা কোম্পানির টাকা, আপনি মেলা করবেন না, টাকা চাইবেন না, টাকা পাইবেন। হ্যাঁ, এই যে আব্দুর রহমান খানকে এখান থেকে হয় সরিয়ে দেওয়া হোক, অথবা আব্দুর রহমান খানকে আমি একজন বাংলাদেশ এই যে রাজস্বের যে প্রায় এই এখান থেকে 3 লক্ষ কোটি টাকা এই সিয়ান্ডে প্রেজেন্টের মাধ্যমে রয়্যাল রেভিনিউ থেকে আদায় হয়ে থাকে। আমি 37 বছর এই ব্যবসাটা করি। বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকারের জেনারেল সেক্রেটারি হিসাবে বলছি যে এখান থেকে এই আব্দুর রহমান খানকে যদি না সরানো হয়, এবার কিন্তু রেভিনিউতে ব্যাপক ধস নামবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। এনএসটিভির আজ আমাদের 1277তম ডেইলি ভিউজ অর্থাৎ অনুষ্ঠান। এখানে আমাদের মিনিটের সংখ্যা 34,000, প্রোগ্রামের সংখ্যা 12,500। 23 নভেম্বর 2025 বিজ্ঞাপন দিয়ে যে প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করে থাকে, সংবাদপত্রের দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। এছাড়াও সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, রাজনৈতিক সংগঠন সম্মিলিত সমমনা জোট, ডেমোক্রেটিক বাংলাদেশ। ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সাল থেকে গবেষণামূলক গণতন্ত্র, সংবিধান, সংসদ, ভোট এর উপরেই ছিল। 2024 ছাত্র জনতার সরকারের পর গবেষণামূলক ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমান গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশের মহাসচিব HM জামাল উদ্দিন, ডেমোক্রেটিক বাংলাদেশের
সহসভাপতি। এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। ব্যবসায়িক সংগঠন যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট, বই মূল্য 500 টাকা, সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। এছাড়াও গ্রাজুয়েট গ্রুপের বিজনেস ইন্টারন্যাশনাল, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান হিসাবে কাস্টম C&F মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। মব এখন আর হচ্ছে না, তদুপরি সতর্কতায় থাকুন। এখন অনেক বাড়ি বাড়ি যেয়ে, দোকান প্রতিষ্ঠানে যেয়ে নীরব সরব চাঁদাবাজি হচ্ছে। এইটা যখনই এই রকমটা দেখবেন, পাশের জনকে না পাইলে তার পাশের জনকে, না হলে একটু দূর থেকে আর কি দুষ্কৃতিকারীদের থেকে দূর থেকে ভয় পালানোর চেষ্টা করবেন, নাইলে চিৎকার দিবেন। আপনার পাশেই র্যাব, পুলিশ, বিজিবি এবং মিলিটারিদের যেটা আইন শৃঙ্খলার ম্যাজিস্ট্রেসি আপনার কাছেই আছে আর কি, সহযোগিতা নেবেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে সহযোগিতা করি 13তম জাতীয় সংসদটা যাতে করে নির্বিঘ্নে আর কি এই যে আমাদের ভোট অর্থাৎ 14 কোটি ভোটারের ভোট এবং সাধারণ নির্বাচন সংসদের ভোট একই সাথে হোক। আমি একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্রেটিক বাংলাদেশের, দি ডেইলি নিউজ স্টার এবং অন্যান্য সংবাদপত্রের সম্পাদক এবং আর কি একজন সাধারণ নাগরিক ভোটার হিসেবে আমরা গণভোট এবং সাধারণ নির্বাচন একসাথেই চাচ্ছি। অনেকে আমার এখানে ফোন দেয়, সকলের ভোটারদের মতামত, মেজর পোষানের মতামত হচ্ছে যে গণভোট এবং সাধারণ নির্বাচন একসাথেই হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।